Hi, let's get ready with me. হাই, আবারও তোমাদের সাথে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য গেট রেডি উইথ মি সাজুগুজুর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। রেডি হতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন এক বাচ্চাদের, নয়তো বা আমার হাজবেন্ডের। আর এই যে আমার আই লুকটা আমি তো দেখাতে ভুলেই গেছি, কেমন চুলটা কীভাবে রাখি, এটাই হচ্ছে আমার বিগ প্রবলেম অল দ্য টাইম। হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি আবারও একটা গেট রেডি উইথ মি এর ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আজকের এই ভিডিওটা ছিল নভেম্বরের 30 তারিখ, মানে রবিবার দিনের ভিডিও। তখন অঘ্রাণ মাস ছিল, বিয়ের অনেকগুলো ডেট ছিল, তাই একটা বিয়ের নিমন্ত্রণে যাব। সুন্দর একটা নীল কালারের শাড়ি নামিয়ে নিয়েছি, সুন্দর করে ম্যাচিং একটু নেল পালিশও দিয়ে নিয়েছি। এই শাড়িটা আমি অনেক দিন পরে পরবো বলে নামিয়েছি। শাড়িটা প্রায় 8-9 বছর আগের, তাই এই শাড়ির ব্লাউজটা এখন আর হয় না। অন্য একটা শাড়ির ব্লাউজ নামিয়ে পরেছি। মোটামুটি শাড়িটার সাথে ভালোই মানাচ্ছিল, তবে লাস্টে আমি অন্য আরেকটা ব্লাউজ পরে গিয়েছি। কোন ব্লাউজটা পরেছি আর কেন পরেছি সেটা তো ভিডিওতে জানতেই পারবেন। সো প্রথমেই আমি আমার মুখে পন্ডসের এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। এটা এত ভালো, মুখে দিলে এত আরাম লাগে। এরপর একটা ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে সাজগোজ করি। আমি এখানে কাউকে মেকআপ শেখাচ্ছি না, বিয়ে বাড়িতে যাব তাই একটু গর্জিয়াস ভাবে সাজুগুজু করব। সবগুলো ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল, তার কারণ তো আমি আমার আগের ব্লগগুলোতে বলেছি। আসলে আমার পেজটাই ছিল না, এখন আমার পেজটা আমার হাতে এসেছে। সো আস্তে আস্তে সবগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, আর খুব ঝটপট করে শেয়ার করে ফেলবো সবগুলো ভিডিও। তার কারণ হলো অনেকগুলো ভিডিও আমার ফোনের গ্যালারিতে জমে গিয়েছে। এই যে কথা বলতে বলতে মেকআপের অনেক কিছুই করে ফেলেছি, এবার আই লুকটা করব। তার আগে আই লুকটা একটু আইশ্যাডো দিয়ে সুন্দর করে সেট করে নিলাম। এই শীতের দিনে সাজুগুজু করার মজা হচ্ছে মেকআপ কোনোভাবেই নষ্ট হয়ে যায় না। শীতকালে বিয়ের নিমন্ত্রণ খেয়েও যেমন আরাম, তেমন সাজগোজ করেও কিন্তু আরাম। এইবার হচ্ছে মোস্ট ডিফিকাল্ট পার্ট, আইলাইনার দেওয়া। আইলাইনার দিতে গেলে আমার এদিক থেকে সেদিক তো হয়েই যায়, তাই আমি অফ ক্যামেরাতেই সবসময় আইলাইনারটা দিয়ে ফেলি। এরপর ভিডিও করার জন্য একটু ভুংভাং, এই আর কি। এবার মাস্কারা দিয়ে নিলাম। এখন আমি বলি, প্রথমে যে ব্লাউজটা পরে ভিডিও বানাচ্ছিলাম সেটা আমি কেন চেঞ্জ করেছি। জামাইয়ের মন কিভাবে রাখতে হয়, শাড়িটা পরছিলাম, শাড়ির সাথে যেহেতু মোটা হয়ে গেছি ব্লাউজটা আর হয় না, তো এটার সাথে একটা সিলভার কালারের ব্লাউজ পরছিলাম, কিন্তু সেটা মানাইতেছিল না। তো আমার হাজব্যান্ড আমার এসে বলতেছে যে এটা ভালো লাগতেছে না এখন এই ব্লাউজটা পরার জন্য বা অন্য আরেকটা ব্লাউজ পরার জন্য। তো এই শাড়ির সাথে এই ব্লাউজটা কিছুটা যায়, তো তার কথা মতো ওই যে একটা ব্লাউজ পরে নিলাম। যাই হোক, হাজব্যান্ড বললো তাই একটু চেঞ্জ করে এই ব্লাউজটা পরলাম। আর মোটামুটি তো আমি রেডি একদম। এরকমই হয় মাঝে মধ্যে, আমার রেডি হতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন এক বাচ্চাদের, নয়তো বা আমার হাজব্যান্ডের। সে বলবে এটা ভালো লাগতেছে, নয়তো এটা ভালো লাগতেছে না। সো এই তো, কারটার সাথে এরকম হয় জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। যেহেতু রাতের বেলায় বিয়ের নিমন্ত্রণটা ছিল, তাই ডার্ক ব্রাউন কালারের একটা সুন্দর লিপস্টিক দিয়ে নিলাম, আর সুন্দর করে একটু গর্জিয়াস সাজুগুজু কেমন করলাম। লাগতেছে এই ব্রাউন কালার লিপস্টিকটা দেওয়ার পরে জানাবেন। আমার কাছে একটু ভালোই লাগতেছে। চুলটাকে একটু স্ট্রেট করছি, একটু কার্ল করবো, দেখি সময় হলে একটু চুলটা কার্ল করবো। আর এই যে আমার আই লুকটা আমি তো দেখাতে ভুলেই গেছি, কেমন করে আই লুকটা করলাম। একদম খুবই সিম্পল না, গর্জিয়াস, কারণ বিয়েতে যাচ্ছি, একটু গর্জিয়াসভাবে না সাথে বসে বলতে হয় না। সো এই তো, চুলটা কীভাবে রাখি এটাই হচ্ছে আমার বিগ প্রবলেম অল দ্য টাইম। আর শাড়ির সাথে ম্যাচিং করে সুন্দর একটা সিলভার কালারের কানের পরে নিলাম। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে, কোনো নিমন্ত্রণে যাওয়ার আগে বিছানার অবস্থা যে কী লেভেলের খারাপ হয় আমি যদি দেখাতে পারতাম। মানে যাচ্ছি তো বিয়ে খেতে, কিন্তু বিয়ে খেয়ে এসে সব জিনিসপত্র আমার গুছাতে হবে, আর আমার সাজুগুজু জিনিসপত্র একদম মিস। সবার সাথেই হয় আমি জানি। তার সাথে স্টোনের এই চুড়িগুলো পরে নিলাম, মনে হলো যে শাড়ির সাথে ভালোই মানাবে। একদম খুব বেশি হাতের চুড়ি পরিনি, মোটামুটি হালকা পাতলা করে চুড়িগুলো পরেছি, শাড়ির সাথে ম্যাচিং করে যতটুকু পরা সম্ভব হয়েছে ততটুকুই। তার সাথে কপালে একটা টিপ দিয়ে নিলাম, সিঁথিতে সিঁদুর। এই তো মোটামুটি তো আমি রেডি হয়ে গিয়েছি। তো ভেবেছিলাম চুলটাকে একটু কার্ল করে যাব, তো যেই ভাবা সেই কাজ, মোটামুটি একদম রেডি। চুলটা একটু কার্ল করব। আমি আমার হেয়ার স্ট্রেটনার দিয়েই সবসময় চুল কার্ল করি। এই সাইডে চুলগুলো কার্ল করলাম হালকা, আর এই যে লুক অ্যাট দ্য কার্ল, খুব সুন্দর করে আমি একটু কার্ল করেছি, মানে খুব ভালো লাগছে নিজের মনেই। এদিকে চুলটা কেমন হয়েছে, আর এই সাইডটাও সামনের দিকটাই করবো, এতগুলো চুল কার্ল করা একদমই সম্ভব না। সো কার্ল করে দেখাই কীরকম হলো।
হালকা পাতলা চুল কার্ল করার জন্য হেয়ার স্ট্রেটনার দিয়ে মোটামুটি আমি কার্ল করে ফেলতে পারি। তবে সেদিন একটা প্রবলেম হয়েছিল, আমি অনেক কষ্ট করে চুলগুলো কার্ল করেছিলাম, মানে সামনের সাইডটা একটু কার্ল করেছিলাম। আর ওই যে পেছন দেখছেন চেষ্টা করি কিন্তু হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে আমার সাথে। যেই কিনা আমার চুলটা কার্ল করা শেষ হয়েছে তার পেয়েছিল বাথরুম। আর সেই বাথরুম পরিষ্কার করতে গিয়ে আমি আমার চুলে সেটিং স্প্রেটা দিতেই ভুলে গিয়েছিলাম। তো কি আর করা, বাইরে সেই সব কাজ শেষ করে আস্তে আস্তে দেখি হেয়ার কার্ল চলে গিয়েছে। তো কি আর করা, স্ট্রেটনার দিয়ে চুলগুলোকে আবার একটু হালকা পাতলা করে স্ট্রেট করে চলে যাব এবার বিয়ে বাড়িতে, বিয়ের নিমন্ত্রণ খাওয়ার জন্য। সেখানে গিয়ে কোনো ব্লগ ভিডিও বানাইনি। তো আজকের সাজুগুজুটা ছিল এরকম একটা জগা খিচুড়ি টাইপের সাজুগুজু। কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো কিছু জানানোর দরকার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন। আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর ময়মনসিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন। আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। মোটামুটি গর্জিয়াস ভাবে বিয়েতে যাওয়ার জন্য সাজুগুজু করেছি, জানি না কেমন লাগছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো টাটা।